একাত্তরকে মুছে ফেলে দেওয়ার চেষ্টাতে জামাতারা করে থাকে, এই কথাতে কিন্তু তারা বোঝা যায়। আমি যদি আপনার ধরেন মুখ দিয়ে গালি দিলাম না, কিন্তু আমি হচ্ছে যে অন্য ধরনের মাধ্যমে আপনাকে গালি দেওয়ালাম, এটা কিন্তু যেমন সমান, তেমনি ধরেন আমি একাত্তর বিরোধী, একাত্তর পছন্দ করি না, দেশের ভালো চাই না, ওই সময় আমার ভূমিকা দেশের পক্ষে ছিল না, এইটা যদি আপনি মুখ দিয়ে না বলেন, কিন্তু আপনার অতীত দেখা গেলে অতীত ঘাটাঘাটি করলে দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনি বিপক্ষে ছিলেন, কিন্তু আপনি মুখ দিয়ে বলছেন যে আমি ওটার বিপক্ষে ছিলাম না। তো এটাও কিন্তু সেম জায়গায়, বোঝেননি? 800 বছরের ইতিহাসে স্মৃতি হয়ে থাকবে জুলাই গণ অভ্যুত্থান, তাহলে কি একাত্তর বাদ যাবে? এই ফুয়াদ ভাইয়ের বুঝলাম না, তিনি ব্যারিস্টার ফুয়াদ নাকি আল্লাহ ভালো জানে। এরকম কথা বলার আগে কিছু চিন্তা ভাবনা করে বলা উচিত। এখন আমি বললে কিছু জামাতি ভাইটা এসে বলবে যে ছোট আছে ছোট থাক, বড় হওয়ার চেষ্টা করিস না, হাবি যাবি, কত কি কবেন না কবেন ঠিক নেই। আসলে সত্যকে কেউ প্রাধান্য দিতে চায় না, এটা হচ্ছে বড় কথা। ছোট বড় দেখে লাভ নাই, ঠিক আছে? যোগ্যতা দেখেন, তারপরে চলাফেরা, অঙ্গভঙ্গি দেখেন।